আসসালামু আলাইকুম সবাইকে। একটু দূরে গান হচ্ছে, সো শুনতে পাবেন কিনা কথা জানি না। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আরও 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা হাইপ উঠেছে, এবং আমি নিজেও প্রফেসর ইউনূসের একজন বড় গুণমুগ্ধ সমর্থক। কিন্তু আমি মনে করি যে 5 বছর থাকার কনসেপ্টটা মোটেই কোনো স্বাস্থ্যকর কনসেপ্ট না। কারণ হচ্ছে এখন যেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা যে কোনো সময় খুব মানে বাজেভাবে ফল করতে পারে। কারণ হচ্ছে আমাদের সবচেয়ে সো কল্ড শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র, তারা তো ষড়যন্ত্রে লিপ্ত আছেন সব সময়ের জন্যে। তারা অলরেডি ট্রান্সশিপমেন্ট বাতিল করেছেন এবং নানানভাবে আমাদের দেশের তাদের তথাকথিত মিডিয়ার বানোয়াট বোগাস প্রোপাগান্ডাকে ভিত্তি করে তারা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তার জন্য বারবার বাংলাদেশের মানুষকে তাগাদা দিচ্ছেন আর কি। এবং এখানে প্রফেসর ইউনূস নিজেই একটা সমস্যা ইন্ডিয়ার জন্য। শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতা থেকে চ্যুত হয়েছেন সেটা একটা সমস্যা, যেমন তো প্রফেসর ইউনূস নিজেই এই দেশটার জন্য একটা সমস্যা। বিশেষ করে ভারতে যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, উনি একটা বড় ধরনের ব্যক্তিত্ব সংকটে পড়ে গেছেন এই অঞ্চলে প্রফেসর ইউনূসের বাংলাদেশে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে। কারণ এর আগে এই সার্কভুক্ত দেশগুলোতে বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিন্তু মোদী ছিল ধরেন যে মোড়ল, কিন্তু যখন ধরেন যে মোদীর মতো একজন চা বিক্রেতা যদি প্রফেসর ইউনূসের একটা অনুষ্ঠানে বা বিমস্টেক বা সার্কের মতো অনুষ্ঠানে যখন দুইজন নেতা হাজির হবেন, মানুষ অটোমেটিক্যালি মোদীকে ওভারটেক করে প্রফেসর ইউনূসকেই মূলত তাদের চেয়ারটা ছেড়ে দেবে। এটাই স্বাভাবিক। আমরা দেখছি যে কিছুদিন আগে যে বিমস্টেক সম্মেলন হলো, সেখানে বাংলাদেশকে বিমস্টেকের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, মানে প্রফেসর ইউনূসকে বিমস্টেকের সভাপতি করা হয়েছে। সো এই বিষয়গুলো ঘটতে থাকবে এবং মোদী ক্রমশই অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছেন এই অঞ্চলে। মোদীর মনোবেদনার এটাও একটা কারণ। শেখ হাসিনার মতো মানে সাপোষা মানুষ যদি ক্ষমতায় থাকে, তাহলে তো মোদীর একজন মানে বড় ধরনের তোষামতি বেড়ে গেল। এবং এরকম আশেপাশে এরকম চাটুকার যদি থাকে, তাহলে সেটা খারাপ না একটা রাষ্ট্রের জন্য। কিন্তু প্রফেসর ইউনূসের তো ব্যক্তিত্ব আছে, উনি তো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং এই অঞ্চলের যেই মনস্তাত্ত্বিক লড়াই বিভিন্ন দেশের নেতৃত্বের মধ্যে, সেখানে প্রফেসর ইউনূস সবার আগে অবস্থান করছেন। তো ব্যাপার হচ্ছে যে যেটা বলছি যে মানে 5 বছরের যে কনসেপ্টটা, এটা আসলে আমি পছন্দ করছি না। কারণ যে কোনো সময় যে কোনো বাজে পরিস্থিতির মধ্যে দেশ চলে যেতে পারে, যেটা আসলে মানে সংসদবিহীন একটা সরকারের জন্য মোটেই মানে ট্যাকেল দেওয়া সহজ হবে না একদমই। সো এটা একটা বিষয়। আর ধরেন যে সময় যত গড়াবে, ততই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে অ্যান্টি আওয়ামী লীগ যে একটা কোয়ালিশন তৈরি হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে, সেটা কিন্তু ধরেন যে যত সময় যাবে ততই কিন্তু তাদের মধ্যে ভাঙন বিভেদ সৃষ্টি হতে থাকবে এবং এই জিনিসটা খুব বাজে পর্যায়ে মানে খুব নোংরা পর্যায়ে চলে যেতে পারে সময় যত গড়াবে। কারণ হচ্ছে বিএনপি রাজনীতি দ্রুত যাচ্ছে। এখানে জামাতও দেখলাম যে নির্বাচনের ব্যাপারে তারাও বলছে যে নির্বাচন সরকারকে সংস্কার করে কিছু ন্যূনতম সংস্কার করে দিয়ে দেওয়ার জন্যে। সো এনসিপি শুধু মানে আরও দীর্ঘ সময় রাখার পক্ষে বা মৌলিক সংস্কারগুলো করার পক্ষে। সেটা অবশ্যই এনসিপির দাবি অবশ্যই কখনোই 5 বছর হবে না। তারা হয়তো মানে ওনাদের এক্সপেকটেশন থেকে মানে বিএনপি জামাত একটু বেশি সময়ের জন্য এই সরকারকে রাখতে চাচ্ছেন। তো মূল ব্যাপার হচ্ছে আসলে কোনোভাবেই এই সরকারকে 5 বছর রাখার কনসেপ্টটা ভালো না। সেটা সব দিক থেকে ভালো না আর কি। কিন্তু এত দ্রুত নির্বাচন যেটা বলা হচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যেই, সেই কনসেপ্টটাও মোটে ভালো না। কারণ এখনও তো পর্যন্ত কোনো কিছুই করা হলো না, এখনও সংস্কারের কোনো প্রক্রিয়া শেষ করা হয়নি।
বিচার কার্যক্রম মাত্র সবেমাত্র শুরু হইল এবং রাষ্ট্র গঠনের পুনর্গঠনের যেই কার্যক্রম সেগুলো কিন্তু খুব মানে এগিয়েছে বলে মনে হচ্ছে না। সো যদি ধরেন যে এই সরকার এই জুলাই গণহত্যার বিচার শেষ না করে যেতে পারে, এবং যদি আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যেরকম অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছিল, ব্যাংকগুলো টোটালি খালি করে দিয়ে গেছিলো, সেইখানে এখন একটা পুনরুদ্ধার কাল চলছে আর কি। দেশের অর্থনীতি কিন্তু একটু একটু করে ভালো হতে শুরু করছে, দেশের রিজার্ভ ক্রমশই বাড়ছে। তো এরকম সরকার যদি একটা সুন্দর অবস্থানে দেশকে নিয়ে দিতে না পারে, এর মধ্যে একটা নির্বাচন হয় এবং সেখানে কোনো একটা দল চলে আসে, সেই দলের জন্য প্রায় অসম্ভব হবে দেশকে ঠিকঠাকভাবে লিড দেয় এবং পুরো লেজে গোবরে করে ফেলবে। এবং তখন দেখা যাচ্ছে ঘোলা পানিতে সেই মৎস্য শিকারের মতো বিষয় আওয়ামী লীগ কিন্তু মানুষের মনে আবার নতুন করে নাড়া দেওয়া শুরু করবে যে না আমরাই তো ভালো ছিলাম, এই আর কি সেই বিষয়গুলো আর কি। সো বাংলাদেশের মানুষ যেহেতু খুব দ্রুত ভুলে যায় এবং এখানের মানুষ 2 দিন খারাপ থাকলেই তৃতীয় দিনে মানে যে তাকে সেভ করছে সেভিওরকে গালিগালাজ করা শুরু করে, সেখানে সব কিছুই ঝুঁকিপূর্ণ। একটু সামান্য সময়ের জন্য পরিস্থিতি এখন উন্নত হচ্ছে, ঠিক আছে, ইনশাল্লাহ বেটার কিছুই হবে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য প্রফেসর ইউনূসের ক্ষমতায় থাকার কনসেপ্টটা মোটেই কোনো ভালো কনসেপ্ট না। সবচেয়ে ভালো হয় আমার ধারণা হয়তো এটা মানে এটা একটা দূরবর্তী সম্ভাবনা। প্রফেসর ইউনূস হয়তো মানে একদম শেষ মুহূর্তে ছাত্রদের রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও আসতে পারেন আর কি, বা প্রফেসর ইউনূসকে যারা এখন চাচ্ছেন দীর্ঘ সময়ের জন্য, তারা শুধুমাত্র এনসিপিকে জয়যুক্ত করার মাধ্যমে তাকে মানে আবার আমাদের ক্ষমতার যেই মেইন ট্র্যাকে দেখতে পারার সুযোগ আছে এখানে, যদিও এটা এখন অবাস্তবই মনে হচ্ছে। তবে এনসিপির যেই চৌকস নেতৃত্ব আছে, ছাত্র নেতৃত্বদের পলিটিক্যাল ম্যাচিউরিটি এবং ট্যালেন্টের প্রতি বিশ্বাস রাখাই যায়। এখন যারা এরকম একটা দানবকে দেশ থেকে বিতাড়িত করেছেন এবং তাদের মাস্টার মাইন্ডদের সকল প্ল্যানকে ব্যর্থ করে দিয়ে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্ল্যান এবং দেশের সব থিঙ্ক ট্যাঙ্কদের প্ল্যানকে ব্যর্থ করে দিয়ে তাদেরকে মানে আউটপ্লেড করে একদম এই সরকারকে তথা মানে বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। সো এদের পলিটিক্যাল ম্যাচুরিটি এবং ট্যালেন্টের উপর আপনার বিশ্বাস রাখাই যায়, কিন্তু ব্যাপার হচ্ছে এত দ্রুত না বিষয়গুলো হবে। এখন ব্যাপার হচ্ছে যে সামনে যতটা দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়াটা শেষ করা দরকার, অবশ্যই মৌলিক সংস্কার কিছু করা দরকার, কিন্তু এত দ্রুত নির্বাচন বিষয়টাও অ্যাকসেপ্টেবল না, যেটা ডিসেম্বরে চাচ্ছে আর কি একাধিক দল, কারণ এটা খুবই কম সময় এবং কোনো প্রক্রিয়া এগোয় না এখন পর্যন্ত। এবং যদি নির্বাচন দিয়ে দেওয়া হয় এবং সেখানে আমাদের প্রচলিত যেই রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত বা অন্য কেউ যারা আছে, এরা ক্ষমতা আসে, এরা মানে আওয়ামী লীগের বিচার করার পথই মারাবে না, আপনি এটা লিখে রাখতে পারেন, যেরা মানে ঝুঁকিই নেবে না, কারণ নিজেদের অনেক যেখানে উইকনেসের ব্যাপার থাকে সেখানে অন্যের বিচার করা খুব কঠিন আর কি বিষয়টা। তো দেখা যাক কি হয়, কিন্তু একটা হ্যান্ডসাম সময় পর্যন্ত অবশ্যই সরকারে থাকতে হবে। সেটা যেমন সরকার বলছে যে জুন পর্যন্ত 2026 সালের, সেটা হইতে পারে, কিন্তু জুনে আসলে নির্বাচন হওয়ার পসিবিলিটি কম, কারণ হচ্ছে জুনে দেশে বর্ষাকাল থাকে এবং তখন ভোট দেওয়ার মতো আসলে পরিবেশ থাকে না। সো সবচেয়ে ভালো হয় জিনিসটা ডিসেম্বর 2026 ডিসেম্বর বা 27 জানুয়ারির দিকে চলে যায়, এবং এইটুকু সময় এই সরকারের জন্য সবচেয়ে হ্যান্ডসাম সময়। বাদ বাকি নয়া রাজনৈতিক বন্দোবস্ত মানুষকে কতটা কনভিন্স করতে পারবে নতুন রাজনৈতিক দলগুলো, সেটার উপর, বা পুরাতন যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের দলীয় সংস্কার করে কতটুকু সুন্দরভাবে, কতটুকু ফ্রেশভাবে উপস্থিত হতে পারবে মানুষের সামনে, সেটার উপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে। ধন্যবাদ সবাইকে।